হোন্ডাকে সাইড দিতে যে আমাদের মালের গাড়িটি খাদে পড়ে গিয়েছে। খামবার জন্য আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। শুকরিয়া আল্লাহর দরবারে, হেফাজতে রেখেছে মালগুলো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তাই তো চলে আসলাম আমি আয়েশা মোহাম্মদের নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো এই তো দেখতে পাচ্ছেন গাড়ি আর হলো ইটা, এগুলো আমাদের ইটা গাড়িতে দুপুর দিকে ইটা এনেছে প্রায় 3টার দিকে, আর ইটাগুলো নামিয়ে গুছিয়ে টুছিয়ে রাখছে। আর এই ইটাগুলো আরও ইটা আসবে, আমার দেবরও বাথরুম গোসলখানা ট্যাঙ্কি করবে, সেই জন্য আমাদের আর ওদের একসাথেই কাজ চলতেছে। তো এই জন্য বাড়িতে অনেক ইটা সিমেন্ট মাল আসতেছে, তো ওনারা এগুলো গুছিয়ে টুছিয়ে রাখছে। আর এর মধ্যে আমরা গোসল টোসল করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। আর ওইখান থেকে যেখান থেকে মালের অর্ডার দিছি ওখান থেকে উনি ফোন দিল যে ভাই আপনাদের সিমেন্টও এসে পড়ছে। তো ইটার গাড়ি ইটা নামানো শেষে সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখা হয়ে গিয়েছে, আর এতক্ষণে সিমেন্টের গাড়ি নিয়ে এসে পড়েছে। তো এই তো ইটা গুছানো শেষ, এখন ওনারা চলে যাবে। আর এই তো ইতিমধ্যেই আবার উনি ফোন দিয়ে বলল, যেখান থেকে মাল পাঠায় ওই ভাইয়া ফোন দিয়ে বলল যে আপনাদের সিমেন্টের গাড়ি এসে পড়েছে বাজারের মুখে। তো আমরা বাজারের মুখে একটি বাইককে সাইড দিতে যেয়ে গাড়িটি পড়ে গেছে, আর এখন গাড়ি থামিয়ে এই তো কিছু মাল নামিয়ে সাইডে রেখে দিচ্ছে। আর মানে মালগুলো কমিয়ে তারপরে এই তো গাড়িটিকে এখন তুলবে। কোদাল দিয়ে মাটি কেটে রাস্তা সমান করে নিয়েছে, আর এখন এই তো গাড়িটি তুলে নিয়েছে। এখন এই তো ইটার গাড়িটি বের হবে এখান দিয়ে। গ্রামের রাস্তা, তো গ্রামের রাস্তাও না, মানে বাড়ির ভিতরে যেরকম আর কি হয় হাঁটা চলার জন্য সাধারণ রাস্তা, সেখান দিয়েই এখন গাড়ি পাস হবে। তো এই দুটো গাড়ি এখান দিয়ে কীভাবে পাস হবে বুঝতে পারছিলাম না। তো ওনারা এই তো একটি গাড়ি সোজা রাস্তা পিছন দিকে বেশি আছে, এই গাড়িটি ইটার গাড়িটি পিছন দিকে চলে গেল, আর সিমেন্টের গাড়িটি আল্লাহর রহমতে খুব সহজেই উঠে গিয়েছে। শুকরিয়া আল্লাহ দরবারে। না, তো এখন এই তো ইটার গাড়িটি ওই দিকে চলে যাচ্ছে। আমাদের সিমেন্টের গাড়ি আমাদের বাড়ির গল্লিতে ঢুকে গেল, আর এখন ইটার গাড়িটি চলে যাবে। সব কিছু আল্লাহর রহমতে সুন্দরভাবে হয়ে গিয়েছে। অনেক টেনশনে ছিলাম, আবার এর মধ্যে এত মেঘ করেছে, এত বৃষ্টি হচ্ছে যা বলা যাবে না। তো তারপরে আমাদের ইটার গাড়ি চলে যাওয়ার পরে সিমেন্টের গাড়ি বাসায় চলে আসছে। তো গাইস, এই যে রাস্তা, এই যে এখানেই পড়ে গিয়েছিল, এখান থেকে গাড়িটি তুলেছে, আর এখন ওই যে যাদের রাস্তা ওনারা ঠিক করছে। ওখান থেকে বাড়িতে আসার পথে এই তো দেখছি এখান দিয়ে আবার ওয়াশরুমের জন্য রিংও চলে আসছে। মানে কি একটা হিবিজিবি অবস্থা। তো রিংগুলো ওনারা এখানে এনে রেখে দিল। আর এখন এই তো সিমেন্টের গাড়ি এসেছে, এখন সিমেন্ট নামাবে। আর সিমেন্টগুলো রাখার জন্য সেই জায়গা ঠিক করে রাখলাম যে কোথায় রাখবে সিমেন্টগুলো নিয়ে। তো এই তো এখানে সিমেন্টগুলো রাখবে, সেই জন্য ইট আর কাঠ বিছিয়ে দিয়েছি, নিচে তেরপল বিছিয়ে দিয়েছি, আর এই তো বাকিগুলো এখানে রাখবে।